The end has come. Swamiji has slept last night at 9 o'clock, never to rise again. স্বামী শারদানন্দের কলমের সেই উচ্চারণ আমাকে ভেঙে দিয়েছিল সেদিন। আমার অন্তরাত্মার আকাশে অমাবস্যা নেমে এসেছিল। আমার হৃদয় চৌচির হয়ে গিয়েছিল। তার ঠিক দুদিন আগে আপনি আমায় নিমন্ত্রণ করে খাইয়ে হাতে জল ঢেলে দিয়েছিলেন। বলেছিলেন যিশু তো শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন। আমার তখন একটুও মনে পড়েনি আপনার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। 2 বছর আগে অমরনাথ তুষার মহাদেবের কাছে চেয়ে নিয়েছিলেন আপনি। আমার বাগবাজার 16 নম্বর লেনের যে আঙিনায় আমি আকাশ দেখতাম, সেই আকাশ সেদিন হঠাৎ ঘন মেঘে ঢেকে গেল। অবাক হচ্ছেন স্বামীজি? ভাবছেন আপনার সিস্টার নিবেদিতা যে নিজেও মৃত, সে কেন আবার আপনাকে পত্র লিখছে এসব বিষাদ জানিয়ে? না, জীবিতকালে আপনি চলে যাবার পর আপনার দেখানো পথে চলতে চলতে আর প্রয়োজনই হয়নি আপনাকে এভাবে পত্র লেখার। আজ হয়েছে। উইম্বলডন থেকে আমি যে ঈশ্বরের সন্ধান পেয়েছিলাম, যার চোখে এক পৃথিবী আশ্রয় শিখেছিলাম, যার কপালে দিব্যবোধের জ্যোতি দেখেছিলাম, সেই তো আমার স্বামীজি, সেই তো আমার ভারতবর্ষ, সেই তো আমার আরাধনা ধর্ম, যার পায়ের মাপে পা মিলিয়ে পৌঁছে যাওয়া যায় অখণ্ড মানব চেতনার এক স্বর্গে। আপনি বলেছিলেন ওঠো, জাগো। আপনি বলেছিলেন ভারতবাসী সব আপনার ভাই। আপনি বলেছিলেন পাখির 2 ডানা, পুরুষ ও নারী। এক ডানা জখম হলে অন্য একে আকাশ ছোঁয়া যায় না। আপনি বলেছিলেন জীব সেবা শিব সেবা পরম ব্রত, যে ব্রতে দীক্ষিত হয়ে আমি মার্গারেট থেকে নিবেদিতা লোকমাতা। আপনার চলে যাওয়ার পর আপনার দেখানো পথ অনুসরণ করে আমি আজও মানুষ মন্দিরে সেবায়িত্রী হয়ে থেকেছি, যতদিন না শরীর ছেড়ে গেছে আমার প্রাণ।